এই মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য আমাদের সকলের প্রাণপ্রিয় জননন্দিত নেতা মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মুফতি আমির হামজা সাহেব দামাত বরকতাহুম ফালিয়াতাফাজ্জিল মাসকুরা। আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল আর মঞ্জুর করেছেন, এজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে গেলেন। মদিনায় আসার পরে আমার নবীজি সাইয়্যিদানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হঠাৎ করে হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে দুইটি কথা বলতে চাই। আমার নবীজি বলবে, আলী রে, কি কথা বলতে চাও বলো। আলী ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে না অন্য একদিন বলবো। আমার নবীজি বলে, আলী রে, না আজকে বলতে হবে, কি বলতে চাও বলো। আমার নবীজি আলীর কথাটা কেড়ে নিয়ে আমার নবীজি বলছে, আলী রে, তুমি কি আমার কন্যা ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছো? আলী ডাক দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। এই কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশিতে বাকবাক হয়ে গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, আলী রে, আমি আমার মেয়ে ফাতেমার সাথে একটু কথা বলতে চাই, তার সম্মতি আছে কিনা একটু জানতে চাই। আমার নবীজির একটা কৌশল জানা ছিল, একটা হিকমত জানা ছিল আমার নবীজি গেলেন তার মেয়ের কাছে, ফাতেমার কাছে যাওয়ার পরে বলে, মা, মদিনার মধ্যে এমন একজন যুবক তোমার জন্য আমি প্রস্তুত করেছি, যে যুবক এই মদিনার মধ্যে না আমার কাছে সবচেয়ে দামি যুবকই পরিণত হয়েছে। সাহাবীদের মধ্যে প্রথম সাহাবী, ইসলাম কবুল করেছে সবার আগে। তার দ্বিতীয় নাম্বার গুণ হলো এই সাহাবী সবচেয়ে বড় বীর, সবচেয়ে বড় বিক্রম। যুদ্ধের ময়দানে রণাঙ্গনে কোনোদিন পিছপা হটেন নাই, কোন যুদ্ধে তিনি পরাজিত বরণ করে নাই। এমন একজন সাহাবী তোমার জন্য নিযুক্ত করেছি রে মা, তুমি কি রাজি আছো? এই কথা শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরেছেন আমার বাবা নিশ্চয়ই তার প্রতি খুশি আছে, আমাকেও আমার বাপকে খুশি করা রাখবে। সেই জন্য ফাতেমাও বলে ফেলেছে, আব্বা যান। তিনি চুপচাপ করে বসে আছেন। আমার নবীজির বুঝতে আর বাকি হলো না, যেই মেয়ে চুপচাপ থাকতেন আমার নবীজি বুঝতেন চুপ থাকা মানে সম্মতির লক্ষণ।